আজকে দুপুরের মেনুটা একটু স্পেশাল রেখেছি, কারণ হঠাৎ করে আমার বর খেতে চেয়েছে, তাই আমি দুপুরের মেনুটা চেঞ্জ করে স্পেশালে দাঁড় করে দিয়েছি। আর এই যে সব কিছু দেখো, সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। আজকে করব হচ্ছে মাটন বিরিয়ানি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গরমে সবাই কেমন আছো, কতটা গরম লাগছে সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমার তো প্রচণ্ডই গরম লাগছে, কারণ সকাল থেকে যে একলা একলা এগুলো করতে গিয়ে ঘেমে নেয় একাকার, মানে খুবই খারাপ অবস্থা। তাই আমি রান্নাঘরে আর পারলাম না, ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি ফ্যানের তলায়। তো এখন আমি এই যে বিরিয়ানির লেয়ারগুলো করে নেব। সব কিছু তো রান্নাবান্না কমপ্লিট, মানে ভাতটা করে নিয়েছি, মাটন করে নিয়েছি, এদিকে যা যা লাগে পেঁয়াজ বেরেস্তা, আলু, সব কিছু মানে আমার করা কমপ্লিট। এখন লেয়ারগুলো দিয়ে দমে বসাবো। আর আমি হচ্ছে আমার মতোই দিই, ঠিক আছে? লেয়ারগুলো আমার মতো করে, আমি নিজের মতো করে যত্ন সহকারে করি। সবাই হয়তো কেউ বলতে পারো যে হচ্ছে বিরিয়ানি এইভাবে করে না, কেমন করে করে। দেখো, আমি আমার মতো করি, আমি যতটা পারি ততটা দিয়ে করি, আর যত্ন সহকারে করি খাবারটা। কারণ যে খাবারটা আমি খাবো তৃপ্তি করে, সেই খাবারটা যত্ন করে না করলে কিন্তু ভালো লাগে না। আর আমার হাতের বিরিয়ানি ভালোই হয়, কারণ সবাই খায়, তো সবাই খেয়ে বলে ভালোই হয়, খারাপ একটা হয় না। আর কি বলো তো, ওই যে কেউ কেউ করে না, যে মানে মাটন হোক কিংবা চিকেন হোক, যাই হোক, দিয়ে তারপরে কিছু মশলা টশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে চালটা দিয়ে মিক্স করে নেয়। কিন্তু আমি সেটা করি না, কারণ করলে ভালোভাবে করব। আমি দম বিরিয়ানিটাই করতে ভালোবাসি, আর সেটাই আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, এই যে পরপর এখন সবগুলো সাজিয়ে তারপরে দমে বসাবো। আর বিরিয়ানি মশলাটা আমি লাস্টে দিতে ভুলে গিয়েছিলাম, মানে প্রথমের দিকে দিয়েছি, তারপরে দিতে ভুলে গেছিলাম, তাই উপরে একটু বেশি করে দিলাম। বেশি করে দিয়ে তারপরে এই যে দমে বসাবো এখন। আর কি বলো তো, গরমে যতই কষ্ট হোক না কেন, এই রান্নাটা যখন হয়ে যাবে, যখন সবাই মিলে একসঙ্গে খেতে বসবো, যে আনন্দটা, সেই আনন্দের মুহূর্তটা কিন্তু এই গরমের এই মুহূর্তগুলোকে ভুলিয়ে দেয়। খুবই আনন্দ হয় তখন। আর খাবারটা যদি ভালো হয় তাহলে তো মিটেই গেল, তাই না বলো? তো যাই হোক, আমি এই ওনাটা দিয়েই মুখটা টাইট করছি, কারণ এখন আর আটা মাখতে যাচ্ছি না, কারণ আটা মাখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। সকালে যে ডিম সিদ্ধ, চা, বিস্কিট, মানে টিফিনটা করেছি, তারপরে আর কিছু খাইনি। এখন এই বিরিয়ানিটা হলে খাওয়া দাওয়া হবে দুপুরের। তো যাই হোক, এই যে আমি এখন দমে বসিয়ে দিলাম। আর যেহেতু আমি আটা দিয়ে মুখটা টাইট করিনি, তাই আমি উপরে একটা কিছু চাপা দিয়ে দেবো, না হলে বাষ্পটা বেরিয়ে গেলে না বিরিয়ানিটা দম দেওয়াটা ঠিক হবে না, মানে ভালো হবে না আর কি। তো এই যে আমার কাছে তাওয়াটা ছিল রুটি করার, তো এই তাওয়াটাই আমি দিয়ে দিলাম। আর এখন এদিকে এই যে দমে বসিয়ে দিয়েছি, দমটা হোক। আর আমি বেসিনে কিছু থালা বাসন পড়ে আছে, সেগুলো আমি ধুয়ে নেব। কারণ হচ্ছে আমার এই যে কাজ কাম ফেলে রাখতে, থালা বাসন হলে পরে ধুবো বলে ফেলে রাখতে, আমার এগুলো ভালো লাগে না। এটা আমার অভ্যেস যে সঙ্গে সঙ্গে সব কিছু ধোয়া মোছা করে পরিষ্কার করে রেখে দেবে, এটা আমার অভ্যেস বলতে পারো। আর এই যে পরে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, এখন আমরা খেতে বসে পড়েছি, খাওয়া কমপ্লিট। তো ভালো হয়েছিল বিরিয়ানিটা, খুবই ভালো।